কেন রে মন করিস হেলা আসবে যেদিন কঠিন মরণ ভাঙবে তোর মিছা খেলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা জাহিরি वंशितोहा बज़रे दुजा अव्वल नबी आखिरी समस्त पवित्रता प्रशंसा महान खालिक व मालिकेर दरबारे जिनि वाहदाहु ला शरीक जिनि कोन द्वारा सारा विश्व कायनात के सृष्टि करेছেন तारी प्रशंसा আজকে এই পবিত্র জান্নাতি মাহফিলে আসার বসার ক্ষমতা দান করেছেন তারি প্রশংসা সকলে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ তার পরিপরি আমি নান্দাল মুরুর দুলাল আহমদ মুখতার মুহাম্মদি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগায়ে রিসালাতে শত শত বার দুরূদ বর্ষিত হোক অর্পিত হোক সকলে বলুন সুম্মা আমিন অল্প সময়ের মধ্যে আমি সমাপ্ত করব কারণ আজকে শেষ দিন না জানি এই শেষ দিনে আজকে আমরা যাদের নসিবে জালসার মাহফিলে আসার বসার আল্লাহ তৌফিক ইনায়েত করবেন ওনারাই বসতে পারবেন জি ইনায়েত করবেন আল্লাহ তারাই এই মাহফিলে জান্নাতি মাহফিলে বসতে পাবেন তাই মা বোনেরা বাবাজিরা আপনারা বাড়িতে না থেকে অতি শীঘ্রই আত্মীয় স্বজনকে যারা মেহমান এসেছে তাদেরকে নিয়ে সহ পরিবারে আপনারা এই জান্নাতি মাহফিলে চলে আসুন বারাদার আমি কোরআনুল আযীম থেকে মাসরু মারুফ একটি আয়াত তেলাওয়াত করেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র গ্রন্থ পবিত্র কোরআনুল আযীমের মধ্যে বলেছেন নিশ্চয় তোমাকে আল্লাহর নিকটে যেতে হবে ও বান্দা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কারণ তোমরা একটি মওতের রেখার আবদ্ধ ভিতরে রয়েছো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বান্দারে তোমরা মওতের রেখার ভিতরে আছো যখন তোমার সময় হয়ে যাবে ওই মওতের রেখায় যখন তোমার পা পড়ে যাবে বান্দা তোমাকে তুমি যদি ব্যারিস্টারের অফিসে থাকো সেই জায়গা থেকে তোলা হবে ও বান্দা তুমি যদি চাকরির মহলে থাকো সেই জায়গা থেকে তোলা হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের একটি মওতের রেখার ভিতরে রেখেছে সেই দিন তোমার পা ওই মওতের রেখার উপরে পড়ে যাবে তুমি যতই বড় বাদশা থাকো না কেন আল্লাহ তোমার ওই মওতের ফেরেশতা তোমার কাছে পৌঁছে যাবে আর সেই দিন তোমাকে এই দুনিয়া থেকে তুলে নেওয়া হবে বলুন সুবহানাল্লাহ কি বাবাজি আমরা কি মওতের রেখার ভিতরে নাই হ্যাঁ ঠিক কি না তাই বলছেন শায়ের না বেটি জায়গায় জোরে বলুন সুবহানাল্লাহ যখন মওত আপনার চলে আসবে না আপনার বেটি সাথ থাকবে না ভাই না দৌলত না টাকা না পয়সা বলুন সুবহানাল্লাহ শুনবেন তো বেশক শুনবেন হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া आए है क्या बात है ना बेटी रहेगी ना बेटा रहेगा अकेले कब्र में तू लेटा रहे
बेशक हक है। ना बेटी रहेगी ना बेटा रहेगा, अकेले कब्र में तू लेटा रहेगा। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি, তোমার যখন ওই মওতে দেখার উপরে পা পড়ে যাবে, তোমাকে যখন আমার ডাকের ইশারা দিতে হবে, আজরাইল নামে একজন বন্ধু, যেই বন্ধু পৃথিবীর মধ্যে একবার যার সাথে বন্ধুত্ব করে নাই, ওই বান্দা আর দুনিয়ার মায়া মমতার মধ্যে আর থাকতে চায় না, আজরাইলের সঙ্গী হয়ে যায়। আজরাইল এমন একজন বন্ধু, একবার দেখা হবে, আর যেই ব্যক্তির সাথে দেখা হয়ে যাবে, বন্ধুত্ব হয়ে যাবে, সেই ব্যক্তি আর দুনিয়ার দৌলতের পিছনে চলে, দুনিয়া থেকে তাকে বিদায় নিতে হবে। সে একজন বন্ধু যার নাম আজরাইল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। बेशक না বেটি रहेगी ना बेटा रहेगा, अकेले कब्र में तू लेटा रहेगा। बेशक ना बेटी रहेगी ना बेटा ये रहेगा। चिट्ठी तुझे से दुनिया, ये चिट्ठी तुझसे दुनिया, के चिट्ठी तुझसे दुनिया के घर माल दौलत, अरे झूठी बेशक हक है। 2 गज कफन में तू लपेटा रहेगा, ये ना सब का है। बेटा रहेगा, अकेले कब्र में तू लेटा रहेगा। দুনিয়ার মানব জাতি সোত, যেই সময় তোমার শরীরের মধ্যে থেকে মখমলের কাপড় করা হবে, ওই সময় তোমার না দৌলত, না তোমার না টাকা, না পয়সা, না ধন দৌলত কিছু যাবে, তুমি মাত্র ওই 2 গজ কাফন পরিয়ে আপনাকে রাখা হবে। আজ থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত। जी ঠিক কি না বাবাজি? হ্যাঁ, 2 গজ কাফন আপনার সঙ্গের সাথী হবে, কিন্তু বারাদার জানো না, সঙ্গের সাথী আপনার যে হবে সেটা হলো নেক আমল। जी बेशक আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত উম্মতি, পৃথিবীর মধ্যে এমন একটা সম্পদ তৈরি করা যাবে, যেই সম্পদ তোমার ভাই কাটতে পারবে না, যেই সম্পদ তোমার আওলাদ নিতে পারবে না, যেই সম্পদ কোনো সরকার কেড়ে নিতে পারবে না, সেই সম্পদটা হলো পৃথিবীর মধ্যে একটা আলিম। বলুন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি আল্লাহ এবং হাদিসের কোরআনের আলিম হয়ে যাবে, শিক্ষা অর্জন করে নিবে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। ওই ব্যক্তির মতো আর পৃথিবীতে এবং কবরে এবং হাসরে কিয়ামতে পর্যন্ত কারো তার মতো সম্পদ থাকবে না। जी কারো কাছে থাকবে না, ওর মতো সম্পদ কারো কাছে থাকবে না। একটি আলিম আর একটি মাস্টারের বরাবর হতে পারে? পারে গো? হ্যাঁ? আজকে দাস্তার বান্দি রয়েছে 4টি বাচ্চার সন্তান আপনাদেরই। সুবহানাল্লাহ। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह, नारे रिसालत, या रसूल अल्लाह, हुजूर मियां का दामन, नहीं छोड़ेंगे। गरोहन वासी, जिंदाबाद।
न बेटी रहेगी न बेटा रहेगा, अकेले कब्र में तू लेटा रहे।